This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এসএসসি ভবন অভিযানের আগে আবারও চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা। এবার মেট্রো স্টেশন থেকে সুমনকে আটকের চেষ্টার অভিযোগ। বিধাননগর পুলিশ আটকের চেষ্টা করে বলে অভিযোগ। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ। দেখুন কি প্ররোচনা দিচ্ছে, দেখুন পুলিশ কেন ধরছে, দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে, যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে। এই দেখুন বিধাননগর নর্থ থানার সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে। সুমন, গত 18ই আগস্ট তাকে আটক করা হয় এবং এরপর আটক করা হতে পারে এই আশঙ্কাতে সুমন বিশ্বাস এর আগেই তার বাড়ি থেকে, অর্থাৎ কাল রাতেই তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন, এমন তার পরিবারের তরফ থেকে, তার ছোট ভাইয়ের তরফ থেকে দাবি করা হয়েছিল। এবং বিধাননগর এই মেট্রো স্টেশনে, করুণাময়ী মেট্রো স্টেশনে সে একই ধরনের কি ছবি ধরা পড়লো? তবে একেবারেই তাই, এই মিছিলে পুলিশের অনুমতি নেই এবং এই মিছিল কোনোভাবেই পুলিশ সংগঠিত করতে দেবে না। তার জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে প্রিজন ভ্যান রেডি রাখা হয়েছে। পুলিশ আধিকারিকরা তারা গোটা এই করুণাময়ী চত্বর জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সেই জায়গায় সুমন বিশ্বাস সে যখন আজকে করুণাময়ী মেট্রো স্টেশনে নামার চেষ্টা করে তখন তাকে পুলিশ আটক করার চেষ্টা করে একেবারে মেট্রো স্টেশনের ভেতর থেকে, যে ছবিটাও কিন্তু নজিরবিহীন। তারপর কোনো ক্রমে পালিয়ে সুমন বিশ্বাস এখন প্ল্যানেট মেট্রো স্টেশনে অপেক্ষারত এবং তার দাবি যথাসময়ে এই অভিযান শুরু হবে। তবে পুলিশও কিন্তু বদ্ধপরিকর, কোনোভাবেই এই অভিযান সংগঠিত করতে তারা দেবে না। আবারও সুমন বিশ্বাস এই মেট্রো স্টেশনে এলে তাকে কিন্তু আটক করার চেষ্টা করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। কালকে রাতে বাড়িতেই আটক হয়ে যেতে পারতেন, সেই সাবধানতা অবলম্বন করে সুমন বিশ্বাস বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছিলেন গোপন ঠিকানায়। সেখান থেকে আজকে যখন আসার চেষ্টা করেন তখনই কিন্তু পুলিশের হাতে আটক হওয়ার জোগাড়। তাহলে সুমন এরপর কি হবে? অর্থাৎ বিভিন্ন জায়গায় তুমি যে ছবিটাও তুলে ধরলে আমাদের সামনে, সেখানে বিধাননগর পুলিশ বিভিন্ন জায়গায় তারা রয়েছেন। এই মিছিলের, এই অভিযানের কোনো অনুমতি নেই, যে কারণে এই আটকের চেষ্টা করা হচ্ছে সুমন বিশ্বাসকে মেট্রো স্টেশনে, সেখানে বিধাননগর পুলিশ সেখান থেকে আটক করার চেষ্টা করেন। এরপর যে এসএসসি অভিযানের ডাক আজকে দেয়া হয়েছে, তাহলে সেই কর্মসূচির কি হবে কিছু জানানো হয়েছে সুমন বিশ্বাসদের তরফ থেকে? এবার তারা বলছেন তারা যথাসময়েই এই মিছিল সংগঠিত করার চেষ্টা করবেন। তবে পুলিশের যে মনোভাব, এখানে যদি বিচ্ছিন্নভাবেও জমায়েত শুরু হয় তাহলে কিন্তু তাদেরকে আটক করা হবে। সেক্ষেত্রে মিছিল হবে কি হবে না, মিছিলে ধরপাকড় শুরু হবে, সেটা নিয়ে কিন্তু একটা অবকাশ থেকে যাচ্ছে। এর আগের বার যখন এই মিছিলের ডাক ছিল তখনও কিন্তু সুমন বিশ্বাসকে গ্রেপ্তারির পর মিছিল বাতিল করতে হয়েছিল। সেই জায়গায় এই তালিকা পেয়ে যাওয়ার পর আজকে চাকরিহারারা চাইছেন তালিকা নিয়ে তারা আজকে এসএসসি অফিসে যাবেন এবং বলবেন এটা আপনার তালিকা, এরা অযোগ্য, আমরা যোগ্য, আমাদের চাকরি দিন, নতুন করে পরীক্ষা দেবো না। কিন্তু সেই মিছিল আদৌ হতে পারবে কিনা তা নিয়ে সুমন, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। চিন্ময় বাবু, আজকে যে এসএসসি ভবন অভিযানের ডাক দেয়া হয়েছে, আবারও তার আগে পুলিশ অনুমতি নেই বলে সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা করেছে, তাহলে এরপর কি হবে? কি কর্মসূচি নিতে চলেছেন আপনারা? দেখুন, আমরা দেখলাম যে কিভাবে মেট্রো স্টেশনে সুমন বিশ্বাস স্যারকে আটক করার চেষ্টা করা হয়েছে। এটা পুরোপুরি এই ঘটনার তীব্র ধিক্কার জানাই আমরা। কারণ একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ের আন্দোলন, যেখানে যোগ্যদেরকে এইভাবে পিষে মেরে ফেলা হয়েছে, তারা আন্দোলন করে এসএসসি অফিসে যাচ্ছে শুধুমাত্র চেয়ারম্যান স্যারের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য, তার কাছে তুলে ধরার জন্য বিষয়গুলো, যাতে ভবিষ্যতে কোনো আশার আলো দেখতে পাওয়া যায়। তো সেই ধরনের গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলনকে এইভাবে গলা টিপে হত্যা করার তো কোনো মানে হয় না। এটা পুরোপুরি একটা নিছক চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই ধরনের ব্যবহার পুলিশের থেকে কোনো মতেই কাম্য নয়। আমরা জানি না যে এই ধরনের জিনিসগুলো কেন বারবার ঘটানো হচ্ছে। কোনো বেআইনি কাজ তো তারা করতে যায়নি, কোনো অশান্তি করতে যায়নি, কোনো কিছু ভাঙচুর করতে যায়নি, কাউকে আঘাত করতে যায়নি, শুধুমাত্র নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্য আলোচনায় বসতে গেছে। তাহলে এইভাবে গণতন্ত্রকে হত্যা করার যে লীলা চলছে, সেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত এবং যোগ্যদেরকে কিভাবে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া যায় সেই জন্য অবশ্যই আলোচনায় বসা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, সুমন বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। আর সুমন বাবু, আপনাকে তো বারবার পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে, তাহলে এরপর কি করবেন? দেখুন, এই পুলিশ বারবার
বারবার যোগ্য শিক্ষকদের লাথি মারছে, লাঠি চালাচ্ছে। আর দেখুন, আমার জীবন তো ওষ্ঠাগত করে দিয়েছে। গত 18ই আগস্ট আপনারা দেখেছেন কিভাবে আমাকে বিনা কারণে ডিটেন করে রেখেছিল এই পুলিশ। হ্যাঁ, 18 তারিখ যা করেছিল সুমন বাবু, আজকেও তো সেই একই ধরনের ছবিটা ধরা পড়ছিল মেট্রো স্টেশনে। হ্যাঁ, আজকে দেখুন, আজকের আমি করুণাময়ী মেট্রো স্টেশনে টিকিট কেটে আমি যাচ্ছিলাম, সেখানে রেল পুলিশের সহযোগিতায় আমার কলার ধরেছে, আমার বুকে ঘুষি মেরেছে, আমার একটা মোবাইল, সেই মোবাইলটাকে ভেঙে দিয়েছে। আজকে আমাদের অযোগ্য শিক্ষকদের তালিকা যেখানে প্রকাশিত, তাহলে যোগ্যদের কেন চাকরি বাঁচবে না? কেন যোগ্যদের সার্টিফাইড তালিকা সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে না এসএসসি? কেন রাজ্য সরকার জরুরি অধিবেশন থেকে যোগ্যদের চাকরি ফেরাচ্ছে না? মুখ্যমন্ত্রী এই দায় নিচ্ছে না কেন? এই চাকরি চুরির দায় রাজ্য সরকারের। এই কথা আমরা শুধু একটাই পরিষ্কার বক্তব্য, মাননীয় চেয়ারম্যান আমাদের সাথে আলোচনায় বসুন। আমাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে পরীক্ষায় বসানো হচ্ছে? এই বক্তব্য নিয়ে আমরা আলোচনা চেয়েছি, সেই আলোচনা কিছু করতে দেবে না। আচ্ছা সুমন বাবু, তাহলে আজকে আপনারা যে অভিযানের ডাকটা আপনি দিয়েছিলেন আপনার পৌরোহিত্যে, তো সেক্ষেত্রে এই অভিযানটা কি তাহলে আজকে হচ্ছে? এসএসসি ভবন অভিযান কি হচ্ছে? হবে দিদি, 100% হবে। আমি করুণাময়ী যাচ্ছি, আমার চাকরি চলে গেছে, আমার হকের চাকরি, অনেক কষ্টের পাওয়া চাকরি চলে গেছে। সুতরাং যদি দেখেন অনেক সঙ্গী সাথীরা এসেছে, অনেককে ভয় দেখাচ্ছে পুলিশ, পাড়ায় পাড়ায় ভয় দেখাচ্ছে, বিভিন্ন স্টেশনে আপনি খোঁজ নিয়ে দেখুন, পুলিশের ফয়লাভ যাতে কেউ না যেতে পারে। আমি আপনাদের কথা দিচ্ছি বাংলার মানুষকে, আমার চাকরি গেছে, আমার অনেক কষ্টের চাকরি, এই চাকরি ফিরে পাওয়ার জন্য আমি ওই এসএসসি অভিযানে অংশগ্রহণ করবই। তাতে যদি মরে যাই, আজকেই হোক আমার জীবনের শেষ দিন। আমি এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াইয়ে আজকেই আমার জীবনের শেষ দিন হোক। সুমন বাবু, যেভাবে বারবার আপনি পুলিশের বাধা পাচ্ছেন, বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাতে আপনার কি মনে হয় এই যে অভিযান করার ক্ষেত্রে আপনারা যে অনড় রয়েছেন, সেটা কি কোনোভাবে সম্ভব? মানে এইভাবে যদি পুলিশ বাধা বারংবার দেয়, তাহলে কিভাবে আপনারা এই অভিযানটা করবেন? সেক্ষেত্রে কি আপনারা কর্মসূচিতে কোনো পরিবর্তন আনার কথা ভেবেছেন, কোনো বিকল্প পথ? দেখুন, আমরা তো বলছি পুলিশ প্রশাসনের এত স্বৈরাচারী হওয়ার প্রয়োজন কি আছে? যে আমাদের যোগ্য চাকরি চলে গেছে, এসএসসি চেয়ারম্যান আলোচনায় বসতেই তো হয়, তারা কেন আলোচনায় বসছেন না? আর আমরা কর্মসূচিতে পরিবর্তনের কেন আমরা পরিবর্তন করব? দেখুন, আমাদের শুনুন, আমাকে মেরে ফেলতে চাই এই রাজ্য সরকার, যে আমাকে যেভাবে পুলিশি হেনস্থা করছে, আমার বুকে যেভাবে ঘুষি মারছে, মোবাইলটা ভেঙে দিচ্ছে, এখন আমরা পরিবর্তন কিছু করব না। গত 18ই আগস্ট এরা পরিকল্পিতভাবে আমাকে ডিটেইন করে রেখেছিল বিনা দোষে। আজকের এই আন্দোলন হবে, তাতে যদি আমাকে মেরেও ফেলে, আজকে যাব যে এসএসসি চেয়ারম্যান আমার ভাই আছে, আমি বলছি আমার দেবতা ওই এসএসসি চেয়ারম্যানের। অর্থাৎ সুমন বাবু, আপনি আপনাদের যে কর্মসূচি রয়েছে, যে অভিযান রয়েছে, সেক্ষেত্রে আপনাদের দাবিতেই অনড় রয়েছেন। সুমন বাবু, আমার সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে। সুমন কিছু প্রশ্ন আপনাকে করতে চায়। সুমন বাবু। সুমন স্যার, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি তো চাকরি হারা হয়ে গেছেন এখন, সেই জায়গায় আজকে যখন মিছিল করবেন বলে আসছেন, এ তো করুণাময়ী থেকে আচার্য সদন পর্যন্ত চারদিকে পুলিশে ছয়লাভ, মিছিলটা করবেন কি করে? নামলেই তো অ্যারেস্ট হবেন। দেখুন, আমার তো এইটাই তো বক্তব্য, রাজ্য সরকার চাকরি চুরি, এই যে সাদা খাতার মাস্টার, ঘুষ দেওয়া মাস্টার, গ্রাম বাংলার ছাত্রছাত্রীদের জীবন শেষ করে দেওয়া, বাংলার শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া, সেটাকে ঢেকে দেওয়ার জন্য কালো কাপড় দিয়ে যে দুর্নীতি মুখ পুড়ে গেছে, ঢেকে দেওয়ার জন্য এখন প্রতিবাদে শেষ পর্যন্ত আমি টিকে আছি। আমাকে মানে কোনোভাবে যাতে না যেতে পারি, একটা মশা যাতে না গলতে পারে, এই বন্দোবস্ত করে রেখেছে পুলিশ। আমি বলছি, পুলিশের মুখ্যমন্ত্রী এত ভয় কিসের? এত কিসের ভয়? অযোগ্য শিক্ষকদের তালিকা দিয়েছেন, আপনি যোগ্যদের তালিকা দিন, সার্টিফাই করে সুপ্রিম কোর্টে যোগ্যদের চাকরি বাঁচান। পরিষ্কার কথা, কোনো ন্যারেটিভ নয়। যোগ্যদের চাকরি যদি না থাকে, মুখ্যমন্ত্রীর চেয়ারটাও থাকবে না। পরিষ্কার কথা, যোগ্যদের চাকরি খেয়ে নিল এই সরকার, এই যোগ্যরা মুখ্যমন্ত্রীর চেয়ার খেয়ে নেবে। এই যে
সুমনবাবু, এই যে অযোগ্যদের কথা আপনি বলছেন, সেই অযোগ্যদের তালিকায় তো ভুরি ভুরি তৃণমূলের নেতা ঘনিষ্ঠ। পুলিশের কি সেখানে যাওয়া উচিত ছিল না এই মিছিল আটকানোর থেকে বেশি? পুলিশ হচ্ছে এই পুলিশ বীর পুরুষ যারা ফাইল দিয়ে টেবিলের তলায় মাথা লোকায়, যারা শিক্ষকদের আজকে আমার কলার ধরেছে জানেন, বিধাননগর নর্থ থানার যার ভিডিওটা এখন আপনারা টিভি চ্যানেলে চালাচ্ছেন, আমার কলার ধরেছে। আমার বর্ণময় ছাত্র জীবন, আমাদের যোগ্য শিক্ষকদের লাঠি মারছে। হ্যাঁ, এখন এই পুলিশের উচিত ওই অযোগ্য শিক্ষকদের অবিলম্বে গ্রেফতার করা। এরা বাংলার আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মতুয়া, মুসলমান, আর রাজবংশী, কামতাপুরী, গেটার, কুচবিহার, এই ঘরের সন্তানদের জীবন নিয়ে 7 বছর ছিনিমিনি খেলেছে, তাদের কিচ্ছু শেখায় নাই। আজকে আমাদেরকে